السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى في كلامه المجيد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. زبان كل ما شهد فرد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا، إن الله لا يحب كل مختال فخور. وقال الله تعالى وذروا ظاهر الإثم وباطنه، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل امرئ في جلس صدقته يوم القيامة حتى يؤذى بين النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من كان في قلبه حبة خردل من الكبر لا يدخل الجنة أبدا، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب، أو كما قال عليه الصلاة والسلام. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد সবাই كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نبير محبته اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু দরবার অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য অগণিত ব্যস্ততা কাজকর্ম থেকে মুক্ত করে মুক্ত স্বাধীন মনে আল্লাহ পাকের কোরআনের টানে এই ব্যস্ততার শরীরটাকে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সব থেকে উত্তম জায়গায় মসজিদে এসে অল্প সময় ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাকের সন্তুষ্টে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মহান রবের শানে মহান রব্বে করিমের শানে কালিমাতুর শুকর আদায় করে সকলের দিলের প্রত্যেকের দিলের নিংড়ানো ভালোবাসা মোহাব্বত উজাড় করে কালিমাতুর শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম এই বিশ্বসভার সভাপতি, মানবতার মুক্তির দূত, মানবতার অগ্রর মুক্তির দূত, যে মহান ব্যক্তি যাকে তাওহীদের সীমাহীন দীক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, সেই নবীর দুরূদের শানে আমরা পড়ছি, সকলে দুরূদে পেশ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ পবিত্র জুমার দিন আমি আপনাদের সম্মুখে যে বিষয় ভিত্তিক নিয়ে বসেছি আজ আলোচনা করার জন্য, সেই বিষয় হচ্ছে অহংকার, দাম্ভিক। এটা মানুষকে কত ক্ষতিগ্রস্ত করে, কতটা নিম্ন পর্যায়ে নিয়ে চলে যায়। এই অল্প সময়ের মধ্যে আমি সেই কথাগুলো তুলে ধরব। এর আগে কিছু কথা আপনাদের কি জানিয়ে দেওয়া দরকার। সেই কথাগুলো হলো, এই হিন্দুত্ববাদী, এই যে ইস্কার নাম শুনছেন না, চিন্ময় কৃষ্ণ দাস, এক এক সময় বিভিন্ন রকমের বক্তৃতা দিয়া মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা কাজে দাঙ্গা, বিশৃঙ্খলা, দেশটাকে, বাংলাদেশটাকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য উঠে পড়ে লাগছে। এর বিরুদ্ধে যেই মিডিয়াগুলো আজ খবর প্রচার করতেছে যে এই লোক এতটাই খারাপ, আপনি চিন্তা করেন, নিষ্পাপ শিশু বাচ্চা, এর কাছে দেওয়া হয় বাচ্চাদেরকে এদের ধর্মীয়ভাবে শিক্ষা দেওয়া। সেই বাচ্চাগুলো শিখানো অবস্থায় তাদের সাথে বলৎকার, বিভিন্ন খারাপ আচরণ করছে আর কি বাচ্চার সাথে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের মুসলমান, আজ এই মুসলমানের একজন আরিফুল ইসলাম আলিফ, সাইফুল ইসলাম আরিফ, এই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করছে এর চেলা গোষ্ঠীরা, এর সাথে যারা সঙ্গপাঙ্গ। জঙ্গি মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না, কথা কোন ঠিক কিনা? জঙ্গি উগ্রবাদী হলো হিন্দুত্ববাদী। এরা যেইভাবে আজ দেশের মধ্যে লাগছে, মুসলমানের মধ্যে, আজ আইনজীবী একজন, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আরিফুল ইসলাম আলিফ, তো এই সাইফুল ইসলাম আলিফ, এই ছেলেটা একজন আইনজীবী ছিল, মুসলমান দিক দিয়ে, তাকে নির্মমভাবে হত্যা করছে। আজ তাকে মারছে, আপনাকে মারতে কয়দিন লাগবে? আমাকে মারতে আর বাধা কোথায়? এই জন্য মুসলমান এখনো সময় আছে, জাগ্রত হওয়ার দরকার, মাথা চোখ কান খোলা রাখা দরকার। এরা যেভাবে উঠে পড়ে মুসলমান আর এই হিন্দু বেধর্মের মধ্যে যে আমাদের মধ্যে একটা লাগার, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আল্লাহ পাক যেন এই চিন্না দাসকে যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করে দেয় বাংলাদেশের জমিনে, বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, আজ আমার আলোচ্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি কোরআনে কারীম থেকে 21 পারার 11 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। অহংকার মানুষের জীবনে এত বড় একটা ক্ষতিগ্রস্ত ডেকে আনবে কিয়ামতের ময়দানে, মাশারে, যখন ওই মানুষটা উঠবে তার আমল নামাগুলো জিরো হয়ে দেখবে, একদম জিরো দেখবে, সর্বনাশ। রাতের তাহাজ্জুদ নামাজ কয়ে গেল,
5 ওয়াক্ত নামাজ, ইমামের পিছনে নামাজ পড়লাম, ইমাম সাহেবের পিঠ ছাড়া অন্য কোনো মুসল্লির পিঠ আমি দেখি নাই। সবার কাতারে আমি, আমার পিছনে আমার পিঠ দেখছে মুসল্লিরা, আমি কখনো মুসল্লিদের পিঠ দেখি নাই। ইমাম সাহেবের পিঠ ছাড়া আমি কখনো দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, হজ করেছি, যত টাকা পয়সা দান করেছি সব আমল নামা জিরো হয়ে গেছে। মানুষ যখন দেখবে হাই হাই আমার আমল নামাগুলো গেল কোথায়। আগে আপনাদেরকে উৎসাহ দিতেছে এই কারণেই, আকর্ষণ এই কারণে বাড়াইতেছি, এর কারণটা একটু পরেই বলবো আমি। কোন আমলের কারণে তার আমলগুলো শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা আমার, এই আমলগুলো ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে, কোরআনের সূরায় সূরায় পৃষ্ঠায় পৃষ্ঠায় অলিগলিতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করতেছেন, ও মুসলমান, ও আমার বান্দা, আমার গোলাম, তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে যখন তোমরা চলাফেরা করবা, দুনিয়ার জমিনে যখন তোমরা বিচরণ করবা, তখন অহংকার মুক্ত হয়ে বিচরণ করবা। মানুষকে অবজ্ঞা করা যাবে না। কথা কান ঠিক কিনা? আওয়াজ কর না, ঠিক কিনা? মানুষকে অবজ্ঞা করা যাবে না। যদি আপনি অবজ্ঞা করেন, যদি আপনি অসম্মানী করেন, যদি আপনি বেইজ্জতি করেন, নিজেকে গর্ব মনে করেন, অহংকারের দাম্ভিকতা যদি আপনার ভিতরে আসে, আপনার 5 ওয়াক্ত নামাজের আমল নামাজ জিরো হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? লাখ লাখ টাকা হজ খরচ করে আপনি হজ করছেন, আপনার হজগুলো একটাও কবুল হবে না। যদিও কবুল হয় সব শেষ। আচ্ছা বলেন, কবুল হওয়ার পরে এই আমল নষ্ট করার জন্য গুনাহ আছে না নাই? আমল যেরকম আপনি কবুল করতে পারলেন, ঠিক এই আমলটা আবার ডিলিট করার জন্য আবার কিছু আমল আছে, কিছু গুনাহ অপরাধ দুনিয়াতে আল্লাহ তাআলা এই শয়তানের মাধ্যমে কার্যকর করায়। আল্লাহ আপনাকে ভালোটাও করার সামর্থ্য দিয়েছে, আবার কি নেক কাজ করা, সৎ কাজ করার, খারাপ কাজ, নেক কাজ করারও আমার সামর্থ্য দিয়েছে, খারাপ কাজ করারও সমর্থন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার আমল নামা তুমি ধরে রাখো, আমি চাই, কারণ তোমাকে আমি জান্নাত জাহান্নাম একটা ফয়সালা করব, তোমাকে আমি জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিতে চাই। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা 21 পারার 11 নম্বর আয়াতের মধ্যে কথা বলতেছেন বান্দার সঙ্গে। আওয়াজ করে বলবেন, আসতে বলবেন না। কার সঙ্গে? বান্দার সাথে আল্লাহ পাক কথা বলতেছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার বান্দারা তোমরা খেয়াল করে শুনে রাখো। আমার বান্দা, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা বোঝো। কি বোঝো? ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে আমার বান্দা, মানুষকে তোমরা অবজ্ঞা করো না। অহংকার বশীভূত হইয়া, অহংকারের মতন জ্বলন্ত আগুনকে তোমরা নিজের মধ্যে পোষণ করে মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে যখন তুমি বিচরণ করবা, চলাফেরা করবা, এই যেদিকে যখন তুমি চলাফেরা করবা, যখন তুমি হাঁটা চলা করবা, তখন মানুষকে তুমি অহংকারী দেখায়ও না। তাহলে পৃথিবীতে গর্ব করে তুমি হাঁটা চলা করো না, বিচরণ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ পাক আপনাকে আমাকে অহংকার থেকে বাঁচার জন্য কি পরিমাণ তাগিদ দিছেন। খালি 21 পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে কি আল্লাহ বলতেছেন না আরো জায়গায় কইতেছে? আরো জায়গা আছে না নাই? আছে। 8 পারা 2 নম্বর পৃষ্ঠা আপনাদের সামনে তেলাওয়াত করে গেছি। এই অহংকার নামক যদি কোনো ব্যাধি, ক্যান্সার যেরকম মানুষকে শেষ করে দেয় না, আস্তে আস্তে মানুষের ভিতরে পোষণ করতে করতে মানুষের খানা বন্ধ হয়ে যায়, পানি খাওয়া বন্ধ হয়ে যায়, ভাত খাওয়া বন্ধ হয়ে যায়, এরপরে ভালো লাগে একটা বিষয়টা তার মধ্যে থাকে না, মনে করেন একটা পাগলামি ভাব তার মধ্যে শুরু হয়ে যায়, খাওয়ান দাওয়ান সব বন্ধ, কি জানে থেকে কি করে ফেলে। ঠিক অহংকার, দাম্ভিক, এই জিনিসটি এত বড়ই খারাপ যে আপনার ভিতরে যখন আপনি রাখবেন, আপনার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, এই যে রমজানের 30টে রমজানের সিয়াম আপনি সাধনা করছেন, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করছেন, এই যে আমলগুলো করছেন, কারণ কি?
জাহান্নাম থেকে বাইসা যেন আল্লাহ নাজাতের ফয়সালা করে দেয়, জান্নাতের আশায় তো পড়ছেন, কি বলেন, জান্নাতের আশায় পড়ছেন না? এই আমলগুলো সব শেষ করে দেয় একমাত্র একটা আমল, সেটা হলো অহংকার। কিসে? সবাই বলেন কিসে? আমার ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে হুকুম করলেন না সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন? সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন তোমরা সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন বলা হলো ইদ কুলনা লিল ইজ, যখন সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো তোমরা সিজদা করো সাইয়েদনা আদম আলাইহিস সালামকে, কাকে? সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র মিস্টার ইবলিস সে সিজদা করলো না, সে নিজেকে অহংকার করলো এবং যুক্তিও দিল। কেমন যুক্তি দিল জানেন? খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহর যুক্তি দেয়, আল্লাহ আমি তো খলাকতানি মিনান নার, আমি তো আগুন থেকে তৈরি, আগুনের লেলিহান শিখা তো উপর দিকে যায়, আর মাটি যে খলাকতাহু মিন তিন, তাকে আপনি মাটি দ্বারা তৈরি করছেন, সেই মাটি তো নিচের দিকে ধাবিত হয়, আপনি কিভাবে আমি উপর দিকে মানুষ হয়ে আমি নিচের দিকে আমি কিভাবে তাকে আমি সিজদা করব, তার সাথে আমি নত হব? এটা কেমনে সম্ভব? আল্লাহ এই যে অহংকারী করছে না, বলেন, এই অহংকারী দাম্ভিকতার কারণে আল্লাহ তাআলা 8 লক্ষ বছর ফেরেশতাদের এই ইবাদত করছে আল্লাহর, আর 9 লক্ষ বছর ইবাদত করছে, 8 লক্ষ বছর ফেরেশতাদের সরদারি করছে, ইমামতি করছে। আপনি চিন্তা করেন, এই যে 9 লক্ষ ইবাদত করলো আর 8 লক্ষ বছর ফেরেশতাদের সরদারি করলো, ফেরেশতাদের নেতা হয়ে গেল, এত ইবাদত করছে, আমার আপনার দ্বারা সম্ভব? কোন তাহাজ্জুদের হার কোনো কম আছে? ইবলিসের হজ করার দিকে কোনো কম আছে? এরপরে রুকু সেজদার দিকে কোনো কম আছে? দুনিয়ার কোনো জায়গায়, কোনো পৃথিবীর কোন একটা অংশে বাকি নাই হ্যাঁ সেজদা দেওয়া। তার মানে বোঝা গেল ইবাদতের ক্ষেত্রেও সে 1 নাম্বার ছিল। কথা বুঝতেছেন সবাই? সে আমলের ক্ষেত্রে সবচেয়ে 1 নাম্বার ছিল, কিন্তু তার স্থান কোথায়? জাহান্নাম। কোথায়? সবাই একটু মুখ ফেলে বলেন, নাড়াচাড়া দেন, কোথায়? জাহান্নাম। আমার ভাইয়ারা আমার, এই অহংকার থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে বেশি একটা আমল করতে হবে। সেই বিষয়ে আমি কথা বলবো যে হুজুর অহংকার খালি আসেই, যেমন দুনিয়াতে চলতে গেলে অহংকার চলে আসে, এই অহংকার থেকে বাঁচতে হবে কিভাবে? আমার ভাইয়ারা আমার, এই বাঁচার উপায়টা আমি একটু পরেই বলি। আল্লাহ রাসূল বলেন, মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। আপনি মুসলমানের আওলাদ, উম্মতি মুহাম্মাদি, শুনে রাখেন, আজ মেম্বার থেকে বলে গেলাম, যেই মুসলমানের অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, যাররা পরিমাণ যার অন্তরে অহংকারের ছিটাফোঁটা থাকবে, সে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। লা ইয়াদখুল জান্নাতা আবাদা, কখনো জান্নাতে যেতে পারবে না। অহংকারের ছিটাফোঁটা। আচ্ছা আমি কোন অহংকার রাখা তো বহুত পরের হিসাব, অহংকারের ছিটাফোঁটা। এবার আসেন অহংকার কারে কয়, এবারে একটু জেনে নি। অহংকার বলা হয় আমি যে পর্যায়ে আছি, আমি যেই কোনো পর্যায়ে আমি থাকি না কেন, আমি রিক্সা চালক থাকি, আর আমি সাধারণ ক্ষেত খামারের কাজ করি, আর এমপি মন্ত্রী হয়ে, আর ইমামতি থাকি, আর মুয়াজ্জিন থাকি, আর সভাপতি থাকি, আর যেই পদে আমি থাকি না কেন, আমার অবস্থান অনুসার আর একজনকে নিচু মনে করা, এটাকে বলা হয় অহংকার। এটাকে বলা হয় কি? নিচু মনে করা। আরে এই যে মানুষের ভালাই কিছু দেখলে আপনার অন্তর জ্বলে, আপনার খারাপ লাগে, এরপর আপনি এমন কিছু কথা বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ এর সামনে দেখাবেন, এইগুলাই বলা হয় অহংকার। এই জন্য অহংকার থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কি কাজ করতে হবে? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, এটা একটু পরেই বলতেছি কি কাজ করতে হবে। আসেন আর একটা কথা মনে পড়ে গেল, আল হাদিস ইয়াজুল হাদিসা, কথায় কথা ওঠে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে হুকুম করলেন, ইয়া আদম সাল্লিম আলা উলাইকা নাফর। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন রূহ প্রদান করলো, আদম আলাইহিস সালামকে দেহের ভিতরে যখন রূহটা দান করলো, তখন এই ফেরেশতারা তো বসা ছিল না। তখন এই আদম আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া আদম সাল্লিম ইয়া আদম আলা উলাইকা নাফর, তোমার সামনে যে ফেরেশতারা বসা আছে এদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ কইবেন না? আর মিয়া খেয়াল করে শোনেন, অহংকার থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? এই যে এইখান থেকে শিক্ষা নেন, সালাম দাও। কি কইছে আল্লাহ পাক? কি কইছে? সবাই বলেন কি কইছে? সালাম দাও।
এবার আদম আলাইহিস সালাম কি আল্লাহর সামনে যুক্তি দিতে পারতো যে আল্লাহ আমি তো আপনি আমার সৃষ্টি সেরা জীব বানাইছেন, আল্লাহ সবচেয়ে উত্তম সৃষ্টির মধ্যে বানাইছেন, তা এরা যদি আমার নিচে হয়ে থাকে তাহলে এরা সে না আমার আগে সালাম দেবো, আমি কেন আগে সালাম দেবো? ইচ্ছা করলে আল্লাহর কাছে কইতে পারতো না? তার যুক্তিটা কিন্তু খাটে, কিন্তু আল্লাহর হুকুম সে কিন্তু অমান্য করে নাই। আল্লাহর মানসা ঠিকই মানছে, সঙ্গে সঙ্গে সালাম দিছে। কত সুন্দর সালাম! আমার ভাইয়ারা, অহংকার থেকে বাঁচতে হলে আগে আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন ভাই, কি দিতে হবে? বিরক্ত হচ্ছেন সবাই? বিরক্ত হচ্ছেন? রাগ করতেছেন? এই অহংকার আমার আপনার আমল নামা শেষ করতেছে মিয়া। এমন একটা আজ আমলের কথা বলবো যে আমলগুলা আপনি মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে সওয়াব, মসজিদে আসার ক্ষেত্রে আপনার সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দিয়েছেন। তাইসির কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন উর্দুতে, जमात के लिए मस्जिद में जाने वाले का हर कदम एक नेकी को वाजिब करता है और एक गुनाह को मिटा देता है। জামাতে নামাজ পড়ার জন্য কোনো মুসলমান ঘর থেকে বের হবে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গুনাহ মাফ করা হবে আর এক একটা নেকি ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কষ্টের আমল নামাগুলো জিরো হয়ে যাবে খালি মাত্র একমাত্র একটা জিনিস, কেবলমাত্র শুধুমাত্র অহংকার থাকার কারণে। ওই যে শয়তানের 8 লক্ষ বছর এবাদত, 9 লক্ষ বছর এবাদত, 8 লক্ষ বছর ইমামতি, ফেরেশতাদের সর্দারি করছে, সব শেষ। কোরআন তালাতে মানে কোনো এবাদত সে বাকি রাখে নাই। এত বড় আবেদকারী হয়েও কিন্তু সে জাহান্নামী হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ও মুসলমান, ও আমার উম্মতি মুহাম্মাদি, তোমরা কান খাড়া করে শুনে রাখো, আমি পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হুকুম করে গেলাম, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তোমাদের সামনে আমি একটা হাদিস বর্ণনা করে গেলাম, তোমরা হিংসা করো না, হিংসা হতে দূরে থাকো। কেন হিংসা হতে দূরে থাকো? কেন আমি দাম্ভিক হতে, অহংকার থেকে মুক্ত থাকবো? কারণ হলো ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কোনো মুসলমান যখন হিংসা করে, কোনো মানুষ যখন হিংসা করে, হিংসা করার কারণে, অহংকার করার কারণে, বেজ্জতি কোনো মানুষকে করার কারণে, অসম্মানী করার কারণে, আচ্ছা যে ব্যক্তি অসম্মানী করলো, বেজ্জতি করলো, একে অহংকার করলো না? অহংকার করছে নি? এটাই তো অহংকার। এই অহংকার করার কারণে আপনার সুন্দর সুন্দর নেক আমলগুলো যেমন শুকনা, ওই যে নবীজি বলেন, নবীজির হাদিস যে তোমাদের দুনিয়াতে উদাহরণস্বরূপ বুঝাইছে যে শুকনা লাকড়িকে যেরকম ভাবে আগুন জ্বালায়া পোড়ায়া বর্ষ করে দেয়, ছাই করে দেয়, ঠিক যখন কোনো মানুষ অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে, ঠিক তার ভালো ভালো নেক আমলগুলা, সমস্ত নেক আমলগুলা ওই শুকনা লাকড়ির মতো জ্বালায়া পোড়া শেষ করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার এই জন্য অহংকার করা যাবে না, অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, হে রব্বুল আলামিন, হায় আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন, আপনার প্রশংসা যেন আমি করতে পারি। ওয়া জাআলনি সাবুরা, আমি যেন ধৈর্যশীল হতে পারি। ওয়াজআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, রব্বুল আলামিন আপনি আমাকে আমার নিজের চোখে ছোট বানায় দিন, বলেন আমিন। আপনি আমাকে আমার নিজের চোখে ছোট বানায় দিন। ওয়াজআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ফি আইনিন নাসি কাবীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা, এবং মানুষের চোখে আপনি আমাকে বড় বানায় দিন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তাহলে আদম আলাইহিস সালামের ঘটনা থেকে, আল্লাহ পাকের কোরআনের কারীম থেকে আমি আপনি এটাই জানতে পারলাম, অহংকার থেকে বেরিয়ে আসতে হবে, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। এই যে হাসি মুখে আপনি কথা বলবেন, ঠিক তখনই ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লেখা শুরু করবে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ মুসলমানের মুসাফার ভিতরও সওয়াব আছে মিয়া, পায়খানা করার ভিতরে সওয়াব আছে, প্রসাব করার ভিতরে সওয়াব আছে। কয় হুজুর এত নিকৃষ্ট কাজ করার সময় কি সওয়াব থাকে? ভাই এই নিকৃষ্ট কাজ এর ভিতরেও সওয়াব আছে, অর্থাৎ প্রত্যেকটা কাজের ভিতর আল্লাহ পাক সওয়াব রাখছেন, যদি সুন্নত তরিকা হয়। কিসের তরিকা? সুন্নত তরিকা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা, পায়খানা যাওয়ার আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস,
যতবার ইস্তেঞ্জা যতক্ষণ থাকবেন ওইখানে সওয়াব লেখা থাকবে, সওয়াব লিখতেই থাকবে, কিন্তু জিকির করা যাবে না। যাই হোক, এই যে অহংকারের বিষয়ে যে আমি কথা বললাম, এই অহংকার মানুষের দিলের ভিতর যখন মানুষ পোষে, বুঝছেন, এই অহংকার থেকে বড় বড় রোগ সৃষ্টি হয়, বড় বড় অপরাধ সৃষ্টি হয়। এই জন্য মানুষকে অবজ্ঞা করা যাবে না। হুকুমকার, আসতে বলবেন না জোরে বলবেন, হুকুমকার, আসতে বলবেন না জোরে বলেন, হুকুমকার। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অহংকার বশীভূত হয়ে মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে যখন চলাফেরা করবা নিজেকে নিচু মনে চলাফেরা করো, গর্ব ভরে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ পাক ভালোবাসে না। আল্লাহ কইতেছে 21 পারের 11 নম্বর পৃষ্ঠা, আল্লাহ কইতেছে আমি ভালোবাসি না, আমি তাকে ভালোবাসি না, আমি তাকে পছন্দ করি না। কুল্লা মুখতালিন ফাখুর, অহংকার দাম্ভিক ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না। এবার বলেন তো, ওই লোক যত ইবাদত করুক ওর ইবাদত কবুল হবে? যেমন শয়তানের যেরকম লানতের মালা গলা পরাইতেছে, আপনি যতই ইবাদত করেন না কেন, যত বড় বড় হদ গ্রহণ করেন না কেন, আপনার ওই স্থান, ওই শয়তানের স্থান যেরকম হয়েছে আপনার স্থানে এমনই, মনে রাখেন মোহতারাম হাজিরিন। এই জন্য প্রত্যেকটা আমলের মধ্যে আমার আপনার সবুর থাকা দরকার আছে না নাই? ভুল করলে সবুর থাকা দরকার আছে না নাই? স্ত্রী ভুল করছে, সবুর থাকা দরকার আছে না নাই? যেই কেউ ভুল করুক সবুর করে তাকে বুঝান, তাকে সমঝান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক এই অহংকার থেকে সকলকে বেরিয়ে আসার তৌফিক দান করুক এবং সাচ্চা মন নিয়ে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলি সবাই আমিন। আর এই সাইফুল ইসলাম আলিফ যে ব্যক্তি মারা গেছে, আমরা তার জন্য দোয়া করব। যে আইনজীবী, আপনারা সকলেই জানেন, আল্লাহ পাক যেন এই ব্যক্তিকে শহীদের মর্তবা দান করে, বলি সবাই আমিন। ঠিক আছে, যারা কেবল জুমার সুন্নত পড়েন নেই, ইনশাআল্লাহ আমরা পড়ে নিই।